আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ সবাই, কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হওয়ার কথা এবং নতুন চ্যাপ্টারের নতুন মুখ। আমি এস এম শফিক আহমেদ। নতুন মুখ না, পুরান মুখই মেবি। হ্যালো ভাইয়া, কি অবস্থা? আচ্ছা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু জানাই দিও, এবং আমার দেখা যাচ্ছে কিনা ঠিকমতো। হ্যাঁ, যদিও ভাইকে কালো দেখাচ্ছে অনেক, হ্যাঁ, বাট অল ক্লিয়ার ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা সুমাইয়া? অল ঠিক আছে, ওকে গুড। আমি একটা কনফার্মেশন পেয়ে গেলাম যে সব ঠিক আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ফাতেমা কি অবস্থা? তোমাদের সবাই আমার পরিচিত যেহেতু এখানকার। ভাইয়া আমিও কালো। আচ্ছা, সবাই কালো। আচ্ছা, আমরা সবাই গরিব, কিছু করার নেই। যাই হোক, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, অনেক ভালো আছি। হাউ আর ইউ ভাইয়া? হ্যাঁ, অনেক ভালো আছি ভাইয়া। একটু পরীক্ষার প্যারায় আছি, মানে অনেক পড়া আমার। বাট কথা হলো, তারপরেও কি তোমাদের ক্লাসটা কি ওইভাবে নিতে হবে যেভাবে নেওয়া উচিত। আচ্ছা, তোমাদের এর আগে ত্রিকোণমিতি ক্লাস হয়েছে না? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। তোমাদের এর আগে ত্রিকোণমিতি ক্লাস হইছে? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। নো, ত্রিকোণমিতি কোনো ক্লাস হয়নি, মানে হায়ার ম্যাথেও না? নিয়ন্তাপু কই? নিয়ন্তাপু। আচ্ছা, নিয়ন্তাপু এইভাবে কথা বলে না। নিয়ন্তাপু, ওনার বিশেষ কিছু কাজ আছে। নিয়ন্তাপু হলো তোমাদের বড় ক্লাসের জন্য মেইনলি। বড় ক্লাস মানে হলো তোমাদের ইন্টারের ক্লাসগুলোর ক্লাস উনি বেশি নেয়। আমাদের মাঝে, মাঝে এখানে আসে, মাঝে, মাঝে এসে উঁকি মেরে যায়। বাট ওইটাই। তোমাদের ছোট ক্লাসের কাজ আমার কাছে। কারণ আমি ছোট মানুষ, আমাকে দিছে ছোট, ছোট কাজ। ঠিক আছে? বাট হ্যাঁ, আমি তোমাদের ছোট হিসেবে দেখি না। তোমরা আমার সমান সবাই, ওকে? হাইটে তোমরা আমার সমান, ওকে? মনে করি। ওকে ভাইয়া, ওকে। আমি তোমাদের সাথে আসলে তোমাদের মতো হয়ে যাই। এটা আবার একটা, জানি না কেমন। আমি তোমাদের টিচার, বাট তোমাদের মতো হয়ে যাই তোমার কাছে আইসা। আই এম ব্যাক। ওয়াও, হাই। ওয়েলকাম ব্যাক। আই এম ব্যাক ফারজানা। কি অবস্থা ফারজানা? হ্যাঁ, কি অবস্থা জুলি, কেমন আছো? আচ্ছা, তোমরা না সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আজকে ক্লাস ত্রিকোণমিতির একদম ধারণা থেকে। হ্যাঁ, অরিজিৎ সাহা, কেন চিনবো না ব্রাদার? কেন চিনবো না? আমাকে জাস্ট বলো। ভাই আমাকে কেন চিনবো না? সবাই মনে আছে, এখন চিনছিও। অনেকের সাথে তোমাদের ফেসবুকে কথা হইছে আমার। সমান, হ্যাঁ, হাইটে সমান। আমি কিন্তু 5 ফুট 10। আচ্ছা, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস জানি। তুমি জানো যে তোমাদের একটা নরমাল যে বিল্ডিং এর একতলা ধরো এটা, আর এটা হলো ধরো মনে করো ২ তলা। ঠিক আছে? না, না, এটা একতলা ধরো, এটা ২ তলা ধরো। এইটুকুর দৈর্ঘ্য থাকে হলো ১০ ফুট, 10 ফিট। আচ্ছা, আজকে আমরা একটু স্যামসাং বোর্ডে লিখতেছি, সো মোটামুটি আমাদের লেখাটা এরকমই হবে সর্বোচ্চ। বাট ইউ নো, যতটুকু আছে তার মধ্যে ভালো কিছু করতে হবে আমাদের। ওকে? অল্পের মধ্যে যারা ভালো কিছু করে তাদের জন্য এই পৃথিবীটা। আচ্ছা, আচ্ছা, ক্লাসেও কিছু একটা শিখবো। লাস্ট ক্লাসে আমরা কি যেন শিখছিলাম লাইফের ব্যাপারে? আমাকে একটু বলো তো। লাস্ট ক্লাসে একটা কোড ছিল 5 ফুট 9। ওয়াও, 5 ফুট 9 অনেক লম্বা। হ্যালো ভাইয়া, কি অবস্থা? বলো তো লাস্ট ক্লাস আমরা কি শিখিয়েছিলাম? থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অবশ্যই ক্লাসের লাস্টের দিকে যদি টাইম পাই, কয়েক মিনিটের জন্য, ঠিক আছে? কয়েক সেকেন্ডের জন্য অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। 5 ফিট 8। ও, ভালোই। তোমাদের হাইট একটা অনেক লম্বা তোমরা। ওয়াও! ফার্স্ট ক্লাস ভাইয়া। এর আগে কোনদিন ত্রিকোণমিতি ক্লাস হয়ে নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি কিন্তু তোমাদের ক্লাসটা শুরু করব, ঠিক কয়টা নাগাদ শুরু করা যায় ক্লাসটা? হ্যাঁ, ঠিক ৩০ নাগাদ শুরু করব। তার আগে যা কিছু আছে সবকিছুর জন্য কি, হেই ভাইয়া কি অবস্থা? হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটু জয়েন করে ফেলতে হবে। একটু কষ্ট করে আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই করতে হবে। আমি শুরুতে যেমন ইম্পোর্টেন্ট জিনিসগুলো পড়াবো, লাস্টেও আমাদের লাস্ট পর্যন্ত ইম্পোর্টেন্ট জিনিসগুলো করবে থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। সবাই জোস সিঙ্গার। যদিও আমি এটা বেশ ম্যাক্সিমাম টাইম অন্য জায়গায় ইউজ করি। আচ্ছা, 5 ফুট 7, হ্যাঁ, দ্যাটস আ রিয়েলি গুড হাইট। কালকে ক্লাস হবে না কেন ভাই? ও হ্যাঁ, 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 আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আ 10 মিনিট স্কুলের ভাষায় বলি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের অনলাইন ব্যাচের সকল ক্লাস বন্ধ থাকবে। নতুন ক্লাসের সময় নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে অবশ্যই। আচ্ছা, কেন হবে না ক্লাসটা? কারণ হলো কি, আমাদের যে এই এরিয়াটা আছে না, আমি যেখানে আছি এখন, এই এরিয়ার নির্বাচন চলতেছে। আর নির্বাচনের সময় যে জিনিসটা হয় ভাইয়া, একটু সতর্ক থাকতে হয়, একটু সবকিছু বন্ধ-টন্ধ থাকে। সো টিচারদের অফিস পর্যন্ত আসতে, মানে এই যে এখানে আসতে একটু কষ্ট হয়। সো এইজন্যই আমাদের না একটু কালকে ক্লাসটা অফ রাখতে হচ্ছে। নাইলে না, বিশ্বাস করো, কালকেও আমার ক্লাস ছিল। কালকেও আমি ক্লাস করাইতে আসতাম। আমার অসুবিধা নেই। আমি ক্যান্টনমেন্টের ভিতরে থাকি। আমার রাজনৈতিক কোনো বাধা নাই। প্রণাম। ওকে, মৃত্তিকা গ্রেট। আ ওকে গাইস, অলমোস্ট জয়েন করে ফেলছি। ভাইয়া কিসের নির্বাচন? আমি জানি না কিসের নির্বাচন ভাইয়া। নির্বাচনের ব্যাপারে অত আনফরচুনেটলি খেয়াল রাখা হয় না। ওকে,
ঠিক আছে। সো আজকে আমরা এই গত ক্লাসে আমরা একটা কোড শিখছিলাম, ঠিক আছে। আজকে সেই কোডটা আমাকে কেউ বলতে পারো নাই, এখন আমার জিনিসটা দেখেই ভালো লাগতেছে না। যে ভাই একটু বলো তো আমি কোড কি শিখছিলাম গত ক্লাসে, বলতে পারবা কেউ? গাইস কেউ অন্তত বলো, কেউ বলে না। আচ্ছা এটা কেমন যেন কিসের ভাষা হয়ে গেল। আচ্ছা গত ক্লাসে কোডটা কারো মনে নাই? কেউ কারোর মনে নেই? থাম্ব রুল, থাম্ব রুল, এটা গত ক্লাসের কোড ছিল না। ওকে থাম্ব রুল ছিল, কিন্তু থাম্ব রুল তো মনে আছে আই গেস সবাই সবাই। আচ্ছা শোনো, আমার একটা জিনিস খোঁজ করা হচ্ছে, লাস্টের দিন আমি যতগুলা বলছিলাম, সূত্র বলছিলাম, যতগুলা আমি থিওরি দেখেছিলাম, সবগুলো সবার মাথায় গেছে তো? হ্যাঁ সবার মাথায় সবাই বুঝতে পেরেছিল তো? আমার একটু লাস্ট দিনের ফিডব্যাকটা তেমন নেওয়া হয় নাই। হ্যাঁ ভাই সাহায্য করতেছে তো? যদি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কিন্তু আজকে ক্লাসেও এরকম না ছোট ছোট জিনিস দিয়ে দিবে একদম, ও ভেরি গুড 95 100%। ভাইয়া সবগুলো ওটার মধ্যে করতে, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো বার্থডে না ভাইয়া। আচ্ছা যাই হোক, যারই বার্থডে হ্যাপি বার্থডে ভাইয়া। ওকে শুরু করি আমরা। আমাদের আজকে ত্রিকোণমিতির ক্লাস নিয়ে শুরু হবে, ত্রিকোণমিতি। আর আমি তোমাদের সাথে আছি কি, তোমাদের এস এম শৌমিক আহমেদ ভাইয়া। আহমেদ ভাইয়া। প্রত্যেক ক্লাসের শুরুতে নিজের নামটা লেখা জরুরি আমার মনে হয়। এস এম শৌমিক আহমেদ ভাইয়া। আমি আছি বর্তমানে এমআইএসটি তে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। আমি এর আগে নর্ডেম কলেজে ছিলাম এবং 2020 সালে এইচএসসি পাশ করেছি। এটাই আমার পরিচয়, ছোট পরিচয়, খুব বড় একটা পরিচয় না। আমি একাধারে একজন টিচার, একজন ডিবেটার অ্যান্ড আর কি একজন ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি যেহেতু এমএসসিতে পড়তেছি আমি একজন ইঞ্জিনিয়ারও। আচ্ছা এই আমার নর্মাল পরিচয়। এবার আমরা কি করব, ত্রিকোণমিতির পরিচয় নিয়ে চলে যাব। ত্রিকোণমিতি জিনিসটা কি, একদম ত্রিকোণমিতি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা সব শিখবো। সো আজকে আমাদের ক্লাসের মেইন উদ্দেশ্য কি, এ টু জেড বেসিক শেখা। বেসিক শেখা, আমাদের আলোচনা খুবই সুন্দর হবে আজকের। হ্যাঁ খুবই সুন্দর হবে। আচ্ছা একদম পরিমাপ কোত্থেকে আসে, পরিমিতি কোত্থেকে আসে, সবকিছু ব্যাপারে আমাদের আলোচনা হবে। তার আগে একটা গল্পতে চলে যাই, আমাদের মানুষ সভ্যতা। ভাইয়া গল্পের জন্য সবাই রেডি না? সবাই কি গল্পের জন্য রেডি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই গল্পের জন্য তো রেডি তাই না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে সবাই গল্পের জন্য রেডি আশা করি। চলো গল্পে চলে যাই। আমাদের প্রাচীন মিশরীয় অবস্থায়, প্রাচীন মিশর, এটা ঠিক আছে মিশর, একজন রাজা বলল যে আচ্ছা এই যে আমার বিশাল সাম্রাজ্য, ধরো আমি তার সাম্রাজ্য এত বড়, এইটা তার পুরো সাম্রাজ্য, ঠিক আছে। আমার যে এই বিশাল সাম্রাজ্য, আমি তো শাসন করতেছি, শাসন করতে তো কিছু টাকা পয়সা লাগে তাই না? শাসন করতে কিছু টাকা পয়সা লাগে। হ্যাঁ এই টাকা পয়সা কেন লাগে, ওই যে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী সচিব, তাদেরকে টাকা পয়সা দিচ্ছি। হ্যাঁ তাদেরকে টাকা পয়সা দিচ্ছি এবং বেতন দেওয়া লাগে সবাইকে। সো এই বেতন টেতন দেওয়ার জন্য এবং আমার নিজের আমি বাফেট খাবো পড়তে কিনা, আমার বাফেট খাওয়ার চালানোর জন্য কি আমার অবশ্যই এখান থেকে আমার কি লাগবে, যদি চালাতে যাই অবশ্যই আমাদের ট্যাক্স লাগবে তাই না? কি লাগবে? ট্যাক্স লাগবে তাই না? একটা রাজ্য চালানোর জন্য অবশ্যই ট্যাক্স লাগে তাই না? আমার চলার জন্য ট্যাক্স লাগে। তো তোমরা কি সবাই সহমত এটা নিয়ে, রাজা যে বললো যে আমার ট্যাক্স লাগে, এইটা তোমরা সবাই সহমত? হ্যাঁ হ্যাঁ ভাইয়া অনেকেই হয়তো বা সহমত যে জিনিসটা কি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা একটা গল্প বলতেছি যে প্রাচীন মিশরীয় রাজারা এই চিন্তা করে বের করলো যে আমার যে এই পুরো রাজ্যটা আছে এখানে যদি চালাইতে যাই এবং আর্মিদের বেতন দিতে চাই, আমি যদি সেনাবাহিনীকে বেতন দিতে চাই, তো আমার অবশ্যই ট্যাক্স লাগে। সো এই ট্যাক্স কোত্থেকে পাবো? আমি ট্যাক্স পাবো ওই যে আমি রাজ্যের যে ইকুলা আছে, মানে যারা যারা যা থাকে রাজ্যে, যে প্রজা থাকে, প্রজাদেরকে আমি কি করব, জমি দিয়ে দিব। কি করব, আমি জমি দিয়ে দিব। এই জমি কি করবে, এই জমি থেকে তারা যে ফসলটা পাবে সেই ফসল থেকে তারা আমাকে ট্যাক্স দিবে, এই ফসল থেকে তারা আমাকে ট্যাক্সটা দিবে। এইটা ছিল আগের দিনে আমাদের উৎপাদন কৌশলটা। আমাদের সরকার চালানো, সরকার কোত্থেকে অর্থ পাইতো, ট্যাক্স মানি থেকে পাইতো। ট্যাক্স মানিটা কোত্থেকে আসতো আমাদের, এই যে জমিটা সরকার দিত না, হ্যাঁ যে জমিটা সরকার দিত প্রজাদেরকে, সেখান থেকে আসলে ট্যাক্সটা আসতো। তার মানে একটু আমাকে বলো তো ভাই, আমি একটু এই কথাটা যদি লিখি ভুল হবে? জমি যত বেশি, ট্যাক্স তত বেশি, তাই না? জমি যত বেশি ট্যাক্স তত বেশি। এটার সাথে কেউ মানে সহমত ভিন কেউ আসো? জমি যত বেশি ট্যাক্স তত বেশি, তাই না? ভাই আমরা তো গল্প করতেছি, গল্প সবাই শোনো। হ্যাঁ হ্যাঁ জমি যত বেশি ট্যাক্স কি আমাদের তত বেশি। আর তার মানে কি আমার অবশ্যই জমি বেশি নাকি কম, জমি কতটুকু, এক্স্যাক্টলি কতটুকু,
এক্স্যাক্টলি কতটুকু জমি আমার আছে এইটা মাপতে এটার পরিমাপটা জানতে পরিমাপটা আমার জানতে হবে, তাই না? পরিমাপটা জানতে হবে এক্স্যাক্টলি আমার কতটুকু জমি আছে, তা আমার জানা লাগবে, তাই তখনই তো আমি ট্যাক্স বসাতে পারবো। আমার কতটুকু জমি আছে সেটা যদি আমি সামহাও জানি তাহলে তো আমি ট্যাক্স বসাতে পারবো, যে হ্যাঁ ভাইয়া তোমাকে আমি এতটুকু জমি দিয়ে দিছি, তুমি আমাকে ট্যাক্স দিবা হলো 1000 টাকা। হ্যাঁ তোমাকে আমি এতটুকু জমি দিছি, দেখো ভাইয়া কোনটা বড়, এটা বড় নাকি এটা বড়? এটাকে আমি বি ধরলাম, তুমি আমাকে বলো এটা এ এটা বি, বি এ বড় নাকি বি বড়? এ বড় নাকি বি বড়? বি বড়, তাই না? আমাদের বি বড়। হ্যাঁ সো বি বড়, যেহেতু আমাদের বি বড় তার মানে কি বি তোমার না ট্যাক্সও বেশি দিতে হবে, তাকে বলা হবে তোমাকে ট্যাক্সও বেশি দিতে হবে, কারণ কি তোমার ক্ষেত্রফলটা বড়, হ্যাঁ তোমার পরিমাপটা বড়, তখন থেকে অ্যাকচুয়ালি পরিমাপ জিনিসটা আসছে। হ্যাঁ পরিমাপ জিনিসটা তখন থেকে আসে। এখন যদি আমি তোমাকে ডাইরেক্টলি এই কথাটা বলি, ভাইয়া পরিমাপ কোত্থেকে আসছে? পরিমাপ কোত্থেকে আসছে? ওই ট্যাক্স তোলার জন্য, ট্যাক্সের কাজ ঠিকমতো করার জন্য আমাদের পরিমাপটা আসছে। এবার বুঝতে পারছো, ট্যাক্সের কাজটা ঠিকমতো করার জন্য আমাদের পরিমাপটা আসছে, ঠিক আছে? ট্যাক্সের জন্য আসছে। সো আমি তোমাকে যদি কোশ্চেন করি, ভাই তোমাদের সবার কাছে আমার কোশ্চেন রইলো যে আমার যে পরিমাপ বিষয়টা, এই যে আমরা ত্রিকোণমিতিক পরিমাপ বা পরিমাপ যত ধরনের পরিমাপ দেখছি সবগুলো কোত্থেকে আসছে? আমাদের এই ট্যাক্স থেকে আসে, ট্যাক্সের জন্য আসে, ট্যাক্স ঠিকমতো তোলার জন্য আসছিল, তাই না? এইভাবেই অ্যাকচুয়ালি আসলে আমাদের পরিমাপটা আসছে পৃথিবীতে। হ্যাঁ পরিমাপটা সৃষ্টি হয়েছে। এখন পরিমাপ তো করলাম ভাইয়া, কিন্তু দেখো এই জমির পরিমাপটা তো অনেক কমপ্লেক্স হয়ে গেল ভাইয়া। দেখো আমি এইটুক বললাম যে এ কে দিয়ে দিছি, আমি এইটুকু বললাম বি কে দিয়ে দিছি, এখন আমি যদি এইটুকু সি কে দিতে চাই, আবার এইটুকু ডি কে দিতে চাই, এইটুকু এফ কে দিতে চাই, দিলাম। হ্যাঁ দেখো এ বি সি ডি ই এফ কে দিয়ে দিলাম। এখন আমার কি করলো, আরেকটা লোক আসলো, বলে কি যে এই যে আমার এফ এর যে অংশটুকু তার এতটুকু অংশ আমি নিয়ে নিব, এই অংশটুকু আমি নিয়ে নিব। এখন তুমি জানতা ভাইয়া যে এফ এর কতটুকু টোটাল অংশ তুমি দিয়ে দিছো, এফ কে কতটুকু অংশ দিছো, এখন নতুন যে জি কে যে অংশটা দিবা এইটার জন্য কি তোমার একটু কমপ্লিকেটেড পরিমাপ লাগবে না? একটু কমপ্লিকেটেড একটা পরিমাপ লাগবে না? আমাকে বলো তো ভাইয়া একটু, ওই যে জিকে যে যতটুকু ক্ষেত্রফল দিছো বা যতটুকু জমি দিছো এর পরিমাপটা কি একটু কমপ্লিকেটেড হয়ে যাবে না? এই যে কমপ্লিকেটেড হয়ে গেছিল, তখন কি পরিমাপটা একসময় যে কমপ্লিকেটেড হয়ে গেছিল, এই কমপ্লিকেশন ঠিক করার জন্য গ্রিক পণ্ডিতরা গ্রিক পণ্ডিতরা বা গ্রিক রাজা মহারাজারা, অ্যাকচুয়ালি পণ্ডিত না, গ্রিক রাজা মহারাজারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কি করছে, পণ্ডিত আনছে। পণ্ডিত যারা হইলো, যারা পণ্ডিত আছে, যারা কি করে আমাদের এই যে এই আমাদের পরিমাপের এই কমপ্লিকেশনটা সলভ করবে, বা এই বিবাদটা সমাধান করবে। তখন কি এই পণ্ডিতরা এসা এই জিনিস সম্পর্কে ভাবা শুরু করছে, আচ্ছা কিভাবে করলে আরো সহজ হবে, তখনই তাদের মধ্যে একজন কিছু পণ্ডিত ত্রিকোণমিতির ব্যবহার করা শুরু করলো, সেখান থেকে আসলে আমাদের ত্রিকোণমিতিটা আসছে। ঠিক আছে, কোথা থেকে আসছে ত্রিকোণমিতি উৎপত্তি? তাহলে কোথায়, আমরা যদি জিজ্ঞেস করি কোথায় উৎপত্তি, গ্রিসে, বা গ্রিক পণ্ডিতরাই মূলত ত্রিকোণমিতি নিয়ে প্রথম আলোচনা করেন। বুঝা গেছে ভাইয়া? গল্পটা বোঝা গেল সবার? ভাইয়া গল্পটা কি বোঝা গেল সবার? জি ভাইয়া, গল্পটা কেমন লাগছে তোমাদের? যে আমরা ঠিক বলে দিলাম যে আসলে পরিমাপ জিনিসটা কোত্থেকে আসছে, ত্রিকোণমিতি জিনিসটা কোত্থেকে আসছে। গল্পটা তোমাদের কেমন লাগছে? সুন্দর না? অনেক ভালো, অস্থির। সো চলো এবার আমরা আসলেই দেখি, আসলে যে ত্রিকোণমিতি বললাম এত কিছু, সো আসলে জিনিসটা কি আসলে ত্রিকোণমিতি। এটাকে যদি আমি ইংলিশে লিখি, সবাই একটু এখান থেকে নোট করা শুরু করবে, এখান থেকে অবশ্যই নোট করা শুরু করবা। ইংলিশে যদি আমি লিখি ট্রিগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি, এখানে ট্রাই মানে তিন বুঝায়। হ্যাঁ হ্যাঁ, তারপর গোনো জিনিসটা আসছে হলো কি থেকে আসে, কোণ থেকে, মানে তিন কোণের। আর মেট্রি শব্দটা আসে মেট্রন থেকে, মেট্রন একটা গ্রিক শব্দ, মেট্রন মানে হলো পরিমাপ এই শব্দটা থেকে আসছে। ঠিক আছে, পরিমাপ শব্দ থেকে, তার মানে তিন কোণ সংক্রান্ত যে পরিমাপ, তিনটা কোণ সংক্রান্ত যে পরিমাপ, তাকে আমি ত্রিকোণমিতি বুঝছি। আমি লেখা দিই একটু, তিন কোণ কোথায় থাকে আমাকে একটু বলো তো, তিন কোণ কোথায় থাকে? তিনটা কোণ কোথায় পাই আমরা? আমার কোশ্চেনটা শোনো ভাইয়া, তিনটা কোণ আমরা কোথায় পাই? তিনটা কোণ কোথায় পাই? ট্রায়াঙ্গেলে পাই। এই যে একজন বলছে আমরা ট্রায়াঙ্গেলে একটা তিনটা কোণ পাই, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ট্রায়াঙ্গেল, তিন কোণ যখন হলো, তিন কোণ সম্পর্কিত পরিমাপ।
পরিমাপকে আমরা কি বলি? ট্রিগোনোমেট্রি বলি। কি বলি আমরা? ট্রিগোনোমেট্রি বলি। বুঝতে পারছি? আজকে তাহলে ক্লাসটা আমাদের কি হবে? এইটার বেসিক এর উপরে হবে, প্লাস আমরা 9.1 এর কিছু অংশে টাচ করবো। আজকে ক্লাস হেডলাইন তো সবাই দেখছো, তাই না? আর আজকে কি হবে আমাদের? সেই ট্রিগোনোমেট্রি বেসিকের উপর ক্লাস হবে, একদম বেসিকের বেসিক, পুরো বেসিক ক্লাস হবে। এবং আমাদের কি হবে? আমরা একটু 9.1 এর কিছু ম্যাথ করব, ঠিক আছে? তো সবাই এই ক্লাসটার জন্য প্রিপেয়ার্ড তো? 100% প্রিপেয়ার্ড কি তোমরা সবাই? আর আমাকে একটু বলো, তোমার সাথে কি খাতা আছে? তোমার সাথে কি কলম আছে? তোমার সাথে কি ক্যালকুলেটর আছে? না ক্যালকুলেটর লাগবে না, আজকে ক্যালকুলেটর লাগবেই না, ক্যালকুলেটর আমি নিব না, ক্যালকুলেটর হলো পচা, অতিরিক্ত। খাতা কলম আর কি আমাদের, তোমার কাছে কি ওই যে পেন্সিল নিয়ে নাও, একটু পেন্সিল নিয়ে নাও। আর সেই বন্ধুটা আছে তোমার সাথে, যে সেই ফ্রেন্ডটা যাকে তুমি ভবিষ্যতেও রাখতে চাচ্ছ, এই কটা জিনিস চেক করে নাও। আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব ভালো করে, একদম এয়ার টাইট ক্লাস হবে, একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মজায় মজায় শিখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি হয় তাহলে একটু ইয়েস লেখো। আমি একটু ওয়েট করবো, তোমাদের দেখি, তোমাদের রেসপন্সটা দেখবো আমি, ঠিক আছে? ইয়ো সমীক ভাই, এই প্রমিতা, কি অবস্থা? শ্রেয়া অ্যাকচুয়ালি তুমি, গুড গুড। আজকে খুব বেসিক ক্লাস নিব। হ্যাঁ, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং খবর হলো, তোমাদের নেক্সট ক্লাসটা, এর পরে যে ক্লাসটা সেটা নিবে হলো তোমাদের অমিয় ভাইয়া, অমিয় ভাইয়া নিবে। এন্ড তারপরে যে ক্লাসটা সেটা নিব আমি। তারপরে নেক্সট অফ নেক্সট ক্লাস দিব আমি। হ্যাঁ, তো তোমরা কি খুশি এটা নিয়ে? তোমরা কি খুশি? তোমার নেক্সট ক্লাসটা অমিয় ভাই নিবে, তারপর তার নেক্সট ক্লাসটা আমি নিব। খুশি? জি জি জি, সবাই অনেক খুশি, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে অমিয় ভাইয়ের ক্লাসে তোমাদের সব পারতে হবে। তোমরা যদি আমার নাক কাটিয়ে দাও অমিয় ভাইয়ের ক্লাসে, খবর আছে কিন্তু, যে বলবা যে শ্রমিক ভাইরা ঠিক মতো শিখায় নাই, ভাইয়া পারতেছি না, তার কিন্তু খবর আছে। তার মানে কি আজকের ক্লাসে মনোযোগ নিতে হবে। প্লিজ আমার নাকটা কাটাও না ওর সামনে। ওকে ওকে গাইজ, আমরা একদম A to Z সুন্দরভাবে শিখবো, যাতে অমিয় ভাইকে দেখাই দিতে পারি যে শ্রমিক ভাই জোস ক্লাস নেয়, তাই না? তাই না ভাইয়া? স্যার রিপ্লাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রিজু। আমি আজকে 3টা ক্লাস হবে ভাই। আজকে কি 3টা ক্লাস হবে? না ভাই, আজকে 3টা ক্লাস হবে না। আজকে আমার একটা ক্লাস হবে, আরো অনেকগুলো, মানে আমি ঠিক জানি না তোমাদের সাথে কয়টা ক্লাস হবে। তো এই গেল আমাদেরই, আমরা আশা করি সবাই রেডি হয়ে আছি। এই পিডিএফটা তোমাদের কাছে চলে যাবে, সমস্যা নেই, পিডিএফটা তোমার কাছে চলে যাবে, আমি দেওয়ার প্র্যাকটিস চেষ্টা করব, ঠিক আছে? সো কই গেল? হ্যাঁ, আমি পকেটে রেখে দিছি। তো শুরু করে দিই, আমরা শুরু করে দিই ভাইয়া। রেডি রেডি সবাই? আমরা আস্তে আস্তে পড়বো, বহুদূর যাবো, আস্তে আস্তে পড়বো, বহুদূর যাবো। সো প্রথম যে জিনিসটা সেটা হলো, আমরা একটু দেখে নিই আমরা কি কি এক্স্যাক্টলি পড়বো। আমরা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল সম্পর্কে জানবো, হ্যাঁ, অ্যাঙ্গেল সম্পর্কে জানবো, এবং আমরা জানবো ত্রিকোণমিতিক রেশিও সম্পর্কে। কি সম্পর্কে জানবো? ত্রিকোণমিতিক রেশিও সম্পর্কে জানবো। আমরা কিছু সূত্রের আলোচনা করব, হ্যাঁ, ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে, বিশেষ সূত্র, সেগুলো আলোচনা করবো, এবং আমরা 9.1 স্টার্ট করব। সাথে আমরা বেশ কিছু এমসিকিউ করবো, 10টার বেশি, অ্যাকচুয়ালি 10টার বেশি, 10টা লিখছি তো, সরি, এমসিকিউ অ্যাটলিস্ট 15টা। সো সবাই কি রেডি ক্লাসের জন্য? আশা করি সবাই রেডি। যদি রেডি থাকো তাহলে ছোট্ট করে আর লিখে দাও সবাই। ওকে, ক্লাসটা শুরু করতেছি। প্রথম কথা কি? প্রথম কথা হলো ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণ, হ্যাঁ, এটা আমরা শিখবো। আমরা তার আগে একটু বিশেষ কিছু কাজ করে আসি। আগে আমরা ত্রিভুজ সম্পর্কে শিখে আসি ভাইয়া। আজকে তোমরা একটু ত্রিভুজ সম্পর্কে যা শিখবা না, ত্রিভুজ সম্পর্কে আজকে যা শিখবা তা একটু মাথায় রাখবা, সমস্যা নেই। এই দেখো, এইটা হইলো আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা আমাদের ত্রিভুজ, এটা হলো থিটা কোণ। এটা কি আমাদের থিটা কোণ? ওকে, থিটা কোণ। আর আমাকে এটাকে থিটা কোণ ধরছি। মনে রাখবা, যখন একটা ত্রিভুজের কথা কল্পনা করবে, এটা কি ধরনের ত্রিভুজ আমাকে একটু বলতে পারবে, এটা কি ধরনের ত্রিভুজ? এটা আমি 90 ডিগ্রি কোণ ধরছি, এটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? আমাকে বলতে এটা কি ধরনের ত্রিভুজ ভাই? এটা কি ধরনের ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা কোণ সমকোণ হলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের। আর এটা কি অবশ্যই তাহলে একটা সূক্ষ্মকোণ? থিটা কি একটা সূক্ষ্মকোণ? সেটা কি আমাদের একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। মনে রাখবে, থিটা কোণের যে বিপরীত বাহুটাকে সেটাকে আমরা বলবো থিটা। এই যে দেখো, থিটা কোণের যে বিপরীত বাহুটাকে সেটাই নাম হলো লম্ব। তার মানে লম্ব কি? লম্ব যদি তোমাকে একটু জানতে চায় যে ভাইয়া লম্ব জিনিসটা কি, হ্যাঁ, থিটা কোণের বিপরীত বাহু
বা জেনারেল ম্যাথের ক্লাস, আমি জেনারেল ম্যাথের স্টাইলে ত্রিকোণমিতি শিখাচ্ছি। আর আমাদের বলতো এই যে থিটা কোণের সাথে সন্নিহিত বাহু দুইটা আছে, দেখো এটা মাঝখানের কোণ, মাঝখানের কোণ, এই যে এটা হলো কোণ, কোণের সাথে যে দুইটা বাহু আছে না এদেরকে সন্নিহিত বাহু বলে। কোণের সাথে যে দুইটা বাহু, এই বাহুটা কোণের সাথে আছে, এই বাহুটা এই কোণের সাথে আছে, তার মানে এই বাহুটাকে দুইটাকে সন্নিহিত বাহু বলে। হ্যাঁ, এখন আমাকে দেখো লম্বটা যেই বাহুটার উপর দাঁড়ায় আছে, লম্বটা যেই বাহুটার উপর দাঁড়ায় থাকবে, লম্বটা যেই বাহুটার উপর দাঁড়ায় থাকবে সেই বাহুটাকে আমরা বলবো ভূমি। লম্বটা যেই বাহুটার উপর দাঁড়ায় থাকবে সেই বাহুটাকে আমরা বলবো ভূমি। কি বলবো আমরা? ভূমি। কি লিখবো তাহলে? ভূমির বৈশিষ্ট্য কি? হ্যাঁ, থেটা এর সন্নিহিত বাহু, লেখে না ভাইয়া, বাহু এবং লম্বের পাদবিন্দু যে বাহুর উপর অবস্থিত। ঠিক আছে, লম্বের পাদবিন্দু যে বাহুটার উপর অবস্থিত। এইটা একটু লেখা নিলে তাহলে আমরা একটা অবজেক্টিভে চলে যাব, ডাইরেক্ট একটা অবজেক্টিভে চলে যাব। হ্যাঁ ভাইয়া, একটু সুন্দর করে শেখানোর চেষ্টা করতেছি যাতে সারা জীবন এই ক্লাসটা মনে থাকে তোমাদের, ঠিক আছে? পার্থিবই মেনুপিন মানে কি বলতেছো ভাইয়া? ডান ডান। আর এইটাকে আমাদের বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ বলা হয়। এখন যারা তোমাদের ইংলিশ ভার্সনে আসো তাদের একটু বলাই, লম্বকে আমরা পারপেন্ডিকুলার বলি, পেন্ডিকুলার, আমার ইংলিশটা বানানটা ভুল হইতে পারে, পারপেন্ডিকুলার। আমরা ভূমিকে বেস বলি, আর আমরা এটাকে কি বলে? হাইপোটেনাস বলি, হাইপোটেনাস। বানানগুলো ভুল হলে এক্সট্রিমলি সরি ভাইয়া, আমি ইংলিশটা খুব বেশি মানানসই না, বানানগুলো ভুল হইতে পারে। সো ইয়া, ঠিক আছে। সো এইটা কি আমাদের একটা ত্রিকোণমিতি মোটামুটি একটা পরিচিত, মানে আমরা একটা ত্রিভুজ সম্পর্কিত পরিচিত হইলাম। আমরা কি করলাম? ত্রিভুজ সম্পর্কিত পরিচয়গুলো জেনে নিলাম। জানা শেষ। ত্রিভুজ সম্পর্কিত মনে রাখতে হবে, আমাদের দুইটা জিনিসই মনে রাখতে হবে। এক, থেটা কোণের বিপরীত বাহুকে আমরা অলওয়েজ, আমরা থেটা মানে কি, থেটা ত্রিকোণমিতিক কোণ হিসেবে ধরে নেই। থেটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব ধরবো। আর একটা জেনে নিব, থেটা কোণের সাথে যে বাহুটা আছে, দুইটা বাহু থাকতে পারে, থেটা কোণের সাথে যে বাহুটা আছে সেই বাহুটার উপর যদি লম্বের পাদবিন্দু অবস্থান করে সেটা হলো আমাদের কি? ভূমি। এই দুটার পরিচয় যদি আমরা জানতে পারি, যদি মনে থাকে, তাহলে আমাদের বাকিটা একদম ইজি হয়ে যাবে। আমি ক্লাস 10 এর একটা স্টুডেন্টকে দেখাচ্ছিলাম, আমি কিন্তু আমার গল্প বলতেছি। সো 10 একটা স্টুডেন্টকে দেখছিলাম যে ওই যে অ্যাকচুয়ালি বুঝতো না কোনটা লম্ব আর কোনটা অ্যাকচুয়ালি ভূমি, আমি একদম নিজে কথা বলতেছি না, ওকে ঠিক আছে? আমি কিন্তু নিজের কথা বলতেছি না, আমি ক্লাস 10 পর্যন্ত, মানে সরি, ওই ছেলেটা ক্লাস 10 এর একদম টেস্টের এক পর্যন্ত বুঝতো না যে কোনটা লম্ব বলবো কোনটা ভূমি বলবো, ঠিক আছে? সো ইয়া, যাই হোক, এখন আমরা আশা করি মেইন আলোচনায়। সো এটা ছিল আমাদের, এটা সবার খাতায় গেছে আশা করি। এরপরে আমরা কি করতে পারবো, যে আমরা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কিত একটু জানবো, একটু কোণ সম্পর্কে আরেকটু ধারণা জানবো। আচ্ছা, এইখানেই আশা করি ত্রিকোণমিতিক কোণ। ভাই একটা সংজ্ঞা তুমি একটু লেখা নিতে পারো, একটা নরমাল কোণ, নরমাল একটা কোণের সংজ্ঞা আমি এখানে দিয়ে দিচ্ছি। নরমাল একটা কোণ, নরমাল কোণ বাবা, এটা নরমাল কোণকে আমরা বলি অ্যাকচুয়ালি জ্যামিতিক কোণ। কি বলি আমরা? জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের সংজ্ঞাটা কি থাকে ভাইয়া? জ্যামিতিক কোণ সংজ্ঞাটা কি থাকে? দুইটি রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয়, দুইটি রশ্মি, ধরো মনে করো এইটা একটা রশ্মি, এটা হলো আমাদের ও এ রশ্মি, আর এটা হলো আমাদের ও বি রশ্মি। দুইটি রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয় তবে যা উৎপন্ন হয় সেটাকে কি বলি আমরা? জ্যামিতিক কোণ বলি। তো আমাদের এখানে থেটা কি? আমাদের জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক অ্যাঙ্গেল। কিন্তু ভাইয়া আমাদের থেটা তো জিওমেট্রিক অ্যাঙ্গেল বললাম আমরা, তার মানে আমাদের তাইলে কোনটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক কোণ বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাইয়া? ত্রিকোণমিতিক কোণ বলতে আমি বেশি দূরের কাউকে বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি ত্রিকোণমিতিক কোণ, যেটা আমি এখানে লিখলাম, ত্রিকোণমিতিক কোণ বলতে আমি বেশি দূরের কাউকে বুঝাচ্ছি না ভাইয়া, আমি বুঝাচ্ছি খুব কাছের একজন মানুষ, খুব কাছেকে। কোনটা স্যার ভাইয়া? ওই যে আমরা দেখছি না ছোটবেলায় যে ওই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ধরি, এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে আমরা এক্স প্রাইম ধরি, আর এটা ধরো আমাদের এক্স এবং ওয়াই সবাই এটাকে চিনি না? এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা? চিনি আমরা সবাই আমরা কি চিনি এটাকে? ভাইয়া একটু আমাকে বলো তো, এটাকে আমরা কি চিনি? এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চিনি না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া চিনি। কি সমকোণ ভাইয়া? কোনটা সমকোণ বলতেছো? কোনটা সমকোণ ভাইয়া? সমকোণ মানে 90 ডিগ্রি কোণ, কিন্তু না, হ্যাঁ
কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আচ্ছা জানি না, এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। সো এটা কি ওএক্স বাহু, এটাকে কি বলি আমি, ওএক্স বাহু বলতেছি। যদি ওএক্স বাহু বলি তাহলে আমাকে একটু বলো তো, ওএক্স বাহু যদি এটাকে বলতে থাকি, ওএক্স বাহু যদি বলি, ধরি আমাদের এই ওএক্স বাহুটাকে নড়ানো যায়, কি করা যায়, নড়ানো যায়, মানে এটাকে আমি এদিকেও নিতে পারবো এদিকেও নিতে পারবো, মানে বাকি সমস্ত বাহু একটাও নড়বে না, আমি জাস্ট ওএক্স বাহুটাকে নড়াইতে পারবো। এই ওএক্স বাহুটাকে এই জায়গা থেকে নড়ায়া ঘড়ি কাঁটা বিপরীতে, ঘড়ি কাঁটা ভাইয়া দেখো একটা ঘড়ি কাঁটা এদিকে ঘোরে, দেখো ভাই একটা ঘড়ি কাঁটা এইদিকে ঘোরে, ঠিক আছে, এইদিকে ঘোরে, কিন্তু আমাদের ওএক্স বাহু কি করছি, ঘড়ি কাঁটা বিপরীতে ঘোরাচ্ছি, ঘড়ি কাঁটা বিপরীত দিকে তাকে ঘোরাবো, ঘড়ি কাঁটা বিপরীত ঘুরে পাদবিন্দু, ভাই পাদবিন্দু হলো যে বিন্দুতে অবস্থান করতেছে, ভাই এই যে দেখো পাদবিন্দু কোশ্চেন জিজ্ঞেস করছে একজন ভাই, ধরো মনে করো এটা একটা তোমার ভূমি, হ্যাঁ, এই যে একটা লম্ব এখানে করছে, এখন এই লম্ব ধরো মনে করো এটা হলো এবি একটা রেখা, ঠিক আছে, আর এরপর হলো সিডি, সিডি আর একটা রেখা, এই বিন্দুটাকে আমরা পাদবিন্দু বলবো, যে বিন্দুতে এসে অবস্থান করতেছে, মানে যে বিন্দুটা এসে মিলিত হয়েছে, মিলিত হয়েছে, এটাকে বলবো পাদবিন্দু, মানে বলবো আমরা এটাকে এবির উপরে সিডি লম্ব যেখানে পড়ছে, সিডি লম্ব যেখানে পড়ছে, যে বিন্দুটা সি বিন্দুটাকে আমরা কি বলবো, পাদবিন্দু বলবো, মানে মিলিত বিন্দু, সোজা কথা, হ্যাঁ মিলিত বিন্দু। এই সমস্ত কনফিউশন রাখো না, আর যদি এই ধরনের কনফিউশন থাকে তাহলে ভাই একটা কাজ করবা, হ্যাঁ কনফিউশন রাখো না মানে কি, কনফিউশন তাড়াতাড়ি দূর করার চেষ্টা করি, এগুলো খুব তাড়াতাড়ি দূর করার চেষ্টা করবা। আর হ্যাঁ ভাইয়া সবাই কিন্তু বই রিডিং করবো, আজকে কিন্তু আমি বইও দাগাই দিব, এটা বলে নেই তোমাদের, আজকে কিন্তু আমি বই দাগাই দিব, বই দাগানো অলরেডি আমি নিয়ে আসছি, ঠিক আছে, তো সবাই একটু বইটাও কাছে লাগাও। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, দেখো আমাদের ঘড়ি কাঁটা কোন দিকে ঘোরে, হ্যাঁ ঘড়ি কাঁটা এইদিকে ঘোরে, ঠিক আছে, এইদিকে ঘোরে, ঠিক আছে, কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ি কাঁটা বিপরীত দিকে, হ্যাঁ নামাজের বিরতি এখনই দিচ্ছি ভাই, এটা বুঝে তারপরে নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি, একটু বোঝো ভাইয়া। সো আমি কি করছি, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরছি, আমি কি ঘড়ি কাঁটার দিকে ঘুরলে কি এদিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমি এদিকে ঘুরতেছি, তাই না, এদিকে ঘুরতেছি, আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে এই পজিশনে আসছি, এটা হলো ওএক্স আর এটা হলো ওএক্স পজিশন, ঠিক ওএক্স প্রাইম পজিশন, ঠিক আছে। তার মানে মাঝখানে যে দূরত্বটা থাকতেছে, মাঝখানে যে যার দূরত্বটা সৃষ্টি, মাঝখানে যে কোণটা সৃষ্টি হইতেছে, এই কোণটাকে আমরা বলবো থিটা কোণ। মানে দেখো ওএক্স প্রাইমের এই যে ওএক্স যে রশ্মিটা ছিল, ওএক্স যে রশ্মিটা ছিল, এটার পূর্ববর্তী অবস্থা, এটাকে বলা হয়, পূর্ববর্তী অবস্থাকে বলা হয় আদি অক্ষ, হ্যাঁ একটু লেখা নেই, ওএক্স অক্ষটাকে বলা হয় আদি অক্ষ, একটু লেখা নেই, আদি অক্ষ। এই যে আদি অক্ষটাকে আমরা ঘড়ি কাঁটা বিপরীত দিকে থেটা পরিমাণ নিয়ে ওএক্স প্রাইম পজিশনে আনলাম, হ্যাঁ এই মাঝখানে যে কোণটা সৃষ্টি হয়েছে না, থেটা পরিমাণ যে কোণটা সৃষ্টি হয়েছে না, এটাকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ, কি বলি আমরা, ত্রিকোণমিতিক কোণ বলি, এটাকে আমরা কি বলি, ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে, ত্রিকোণমিতিক কোণ। আর দেখো এই যে আমরা এখন কি করছিলাম, একটা কাজ করবো, যে ওএক্স প্রাইম যে পজিশনটা আছে না, ওইখান থেকে একটা লম্ব টেনে নিব ওএক্স প্রাইমের উপরে, মানে এই যে ওএক্স এর যে আগের যে অবস্থান ছিল না, ওই জায়গায় একটা লম্ব টেনে নিছি, আমরা কি করছি, ওই পজিশন থেকে এইটার উপরে, এই ভূমিটার উপরে একটা লম্ব টেনে নিছি। সো ধরো মনে করো এটা পি পজিশনে আসলো, ঠিক আছে, পি পজিশন, ও পি, ধরো ও কিউ পি, একটা ত্রিভুজ সৃষ্টি হয়ে গেল, তাই না। এই যে থেটার বিপরীত বাহুকে কি বলবো আমরা, বলতো এখানে এই বাহুটাকে কি বলবো, এই যে ও কি ওপি বাহুটাকে না সরি কিউপি বাহুটাকে কি বলবো আমরা এখন, বলতো বলতো এই বাহুটাকে কি বলবো, থেটার বিপরীত বাহুকে কি বলবো আমরা, হ্যাঁ দিচ্ছি এখনই দিয়ে দিচ্ছি ভাইয়া, ভাই আগের স্লাইডটা দিচ্ছি ভাইয়া, আগের স্লাইডটা দিয়ে আমি কি করব, ঠিক আছে, লম্ব বলবো, কি বলবো আমরা, লম্ব। কিন্তু এইটাকে বলা হয় যেহেতু ত্রিকোণমিতিক কোণের বিপরীত বাহু, সেটাকে আমরা বলবো ত্রিকোণমিতিক লম্ব, কি বলবো আমরা, ত্রিকোণমিতিক লম্ব, লেখা নাও ত্রিকোণমিতিক লম্ব। আর এই যে থেটা মানে এই যে বাহুটা, হ্যাঁ এই যে বাহুটা, এই যে লম্বটা যেই পজিশনে এসে হিট করছে, যে পজিশনে এসে পড়ছে, সেটাকে আমরা কি বলি, পাদবিন্দু বলি, ঠিক আছে। আমাদের এই যে জিরো পজিশন থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, জিরো পজিশন থেকে এই পর্যন্ত দূরত্বটাকে, এটাকে আমরা নরমালি ভূমি বলি, কিন্তু এইখানে বলতে হবে যেহেতু আমাদের ত্রিকোণমিতিক অবস্থানে দেখাচ্ছি, সেখানে বলতে হবে ত্রিকোণমিতিক ভূমি, ঠিক আছে, ভূমি। ভাইয়া এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাক, আমি একটু পরে এসে আবার বুঝাবো, সমস্যা নেই, এই পর্যন্তই থাক, আমরা একটা নামাজের ব্রেক নিয়ে নিচ্ছি, ঠিক আছে, নামাজের ব্রেক থাকবে ঠিক 10 মিনিট, আমাদের এখন 6:53 বাজে, 6:53 বাজে, আমি ঠিক তোমাদের সাথে দেখা শুরু হবে আমার ইনশাআল্লাহ কয়টায়, ও হ্যালো 7:53 আমার 7:03 ইনশাআল্লাহ। টিল দেন নামাজ পড়ছে, তোমরা নামাজে চলে আসো, প্রেয়ার ব্রেক নিয়ে আসো, প্রেয়ার ব্রেক করে আবার দেখা হচ্ছে ব্রেকের পর চলছে আমাদের ত্রিকোণমিতি বেসিক কনসেপ্ট, কিভাবে ত্রিভুজকে সকল কিছু বের করে ফেলা যায়, সাগরের নাকি অপরিক অপরিক নাকি ভূতলের তেরো লম্বা সবগুলো ভাই ক্লিয়ার করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে গাইস, ঠিক 7:03 যেন আমরা সবাই ইনশাআল্লাহ ক্লাসে থাকি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে।